তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও, কেননা আমি সাহাবীদের তাকওয়াকে পরীক্ষা করেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি সাহাবীদের তাকওয়াকে পরীক্ষা করেছি, তারা আমার পরীক্ষায় পাস হয়েছে। এই বান্দা, তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। যদি তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলে যায়, তাহলে তোমার তাকওয়া ওকে কোনো সমস্যা নাই। আর যদি তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে না মিলে, তাহলে মনে করতে হবে তোমার তাকওয়াতে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমল সাহাবীদের আমলের সাথে মিলাও। যদি আমল মিলে যায় তাহলে কোনো সমস্যা নাই ওকে। আর যদি তোমার আমল সাহাবীদের আমলের সাথে না মিলে বান্দা, তাহলে মনে করো তোমার আমলের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের ঈমান, আমল, তাকওয়ার অনুসরণ অনুকরণ করলে কি লাভ? আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট রাজি। আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এই আমার বান্দারা, যদি তোমার ঈমান, আমল, তাকওয়ার ক্ষেত্রে সাহাবীদের অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো, আর তোমার ঈমান, আমল, তাকওয়া সাহাবীদের ঈমান, আমল, তাকওয়ার সাথে মিলা যায়, বান্দা আমি তোমার প্রতিও সন্তুষ্ট রাজি। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবীদের আমল, ঈমান, তাকওয়া কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোথা থেকে যেন এক কলস পানি নিয়ে নিজের বাড়ির দিকে যায়। প্রতিমধ্যে একজন আগন্তুক ব্যক্তি এসে বলে, হে ওমর, বিচার সালিশ নিয়ে এসেছি, বিচার শুনেন। হযরত ওমর পানির কলসটাকে কাঁধে রেখে বলেন, হে আগন্তুক, তুমি তোমার বিচার সালিশ যা আছে আমাকে বলো, আমি শুনতে পাচ্ছি। ওই ব্যক্তিটা আবার বলে, ওমর, আপনার পানির কলসটাকে জমিনে রাখা যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পানির কলসটাকে কাঁধ থেকে হাঁটুর উপর রেখে একটা মাটির টিলার উপর বসে বলেন, হে আগন্তুক, তুমি তোমার বিচার সালিশ যা আছে আমাকে বলো, আমি শুনতে পাচ্ছি। এবার আগন্তুক ব্যক্তি বিরক্ত হয়ে বলেন, হে ওমর, আপনি আপনার পানির কলসটা কি জমিনে রেখে কথা বলা যায় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হে আগন্তুক, তুমি কেন বারবার আমাকে বলতেছো যে পানির কলসটা জমিনে রাখার জন্য? আগন্তুক রে, তুমি কি দেখো না আমার পানির কলসটার তলা ভিজা? যদি ভিজা তলাওয়ালা কলস আমি উপরের জমিনে রাখি, আর জমিনের মাটি আমার পানির কলসে লেগে আমার বাড়িতে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবেন, ওমর, তুমি কেন উপরের জমির মাটির খেয়ানত করেছো, তাহলে আমি ওমর, আমি আল্লাহ তাআলার দরবারে এর জবাব দিব কি? খলিফাতুল মুসলিমিন একজন বাদশা, রাজা, শাসনকর্তা, প্রেসিডেন্ট, এক টুকরো মাটির আমানতের খেয়ানত করেন নাই। দেশের প্রধান ছিল এমন, সাধারণ জনগণের মধ্যে কোনো আমানতের খেয়ানত ছিল না, কোনো আমানতের খেয়ানত ছিল না। রাষ্ট্রের মধ্যে ছিল শুধু শান্তি আর শান্তি।
আর বর্তমান হালত তো এমন, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত শুধু আমানতের খেয়ানত আর কেন চলছে, কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানতের প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি আমানতের খেয়ানত করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করে তো করে আবার বলে যদি খাইতাম তো আরো বেশি খাইতে পারতাম, চুরি করতাম তো আরো বেশি চুরি করতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমানতের হেফাজত বান্দার মাঝে না আসবে এই রাষ্ট্রের মধ্যে শান্তির আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله مولانا العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه اتباعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي أيضا من صلى علي واحدة أو مرة صلى الله عليه عشرا সকলেই নামাজের দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانات سینوں میں ہے ہمارا آسانی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন তখন ফেরেশতাদের সাথে একটা বৈঠক করছিলেন আল্লাহ বলছিলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ বলেন ফেরেশতারা আমার আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই এতে তোমাদের পরামর্শ কি মতামত কি ফেরেশতারা বলছিলেন قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ আপনি এমন মানুষ দুনিয়াতে প্রেরণ করবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে ونحن نسبح بحمدك ونقدس لك আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি আমরাই তো আপনার গোলামি করি আপনার কুদরত পায়ে সিজদা করি তো এই মাটির মানুষ দুনিয়াতে প্রেরণ করে কি লাভ আল্লাহ বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ঠিক তেমনি ভাবে আজকের এই মাহফিলের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেন উদ্দেশ্য করে বলেন ও আমার ফেরেশতারা তোমরা তো বলছিলে এই আমার মাটির মানুষগুলো দুনিয়াতে গিয়ে আমার বান্দাগুলো দুনিয়াতে গিয়ে মারামারি করবে হানাহানি করবে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত থাকবে কিন্তু না না তোমরা তাকিয়ে দেখো আমার বান্দাগুলো দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর মহব্বতে ভালোবাসায় আমার সন্তুষ্টির জন্য কোরআনের মহব্বতে তারা কোরআনের মাহফিলে শরীক হয়েছে উপস্থিত হয়েছে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে যে বান্দাগুলা আমার আজকের মাহফিলে শরীক হয়েছে উপস্থিত হয়েছে আমি আমার বান্দাদেরকে মাহফিল থেকে খালি হাতে ফিরাই দিব না এই জন্য এই মাহফিল আমাদের জন্য বড় এক নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা তখনই হবে যখন আমরা আমাদের বাড়িঘরের কাছ থেকে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আমরা মাহফিলে শরীক হতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ আল্লাহ বলেন যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা তাদের ওই লোকদের মতন ঈমান আনো তোমরা মানুষদের মতন ঈমান আনো লোকদের উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তোমরা সাহাবায়ে কেরামের মতন তোমরা ঈমান আনয়ন করো তখন মুনাফিকরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি নির্বুদ্ধের মতন ঈমান আনবো নির্বুদ্ধরা যেভাবে ঈমান এনেছে আমরা কি তাদের মতন ঈমান আনবো নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন
আসলে তারাই হলো নির্বোধ, তারাই হলো বোকা, কিন্তু তারা তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ঈমানকে, আমলকে, তাকওয়াকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন, এক দুনিয়ার বান্দা, তুমি তোমার ঈমান, আমল, তাকওয়ার ক্ষেত্রে সাহাবীদের ঈমান, আমল, তাকওয়ার অনুকরণ করো। এই বান্দা, যদি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যায়, তোমার ঈমান ওকে কোনো সমস্যা নাই। আর যদি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে না মিলে, তাহলে মনে করতে হবে তোমার এই ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও, কেননা আমি সাহাবীদের তাকওয়াকে পরীক্ষা করেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি সাহাবীদের তাকওয়াকে পরীক্ষা করেছি, তারা আমার পরীক্ষায় পাস হয়েছে। এই বান্দা, তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। যদি তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলে যায়, তাহলে তোমার তাকওয়া ওকে কোনো সমস্যা নাই। আর যদি তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে না মিলে, তাহলে মনে করতে হবে তোমার তাকওয়াতে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমল সাহাবীদের আমলের সাথে মিলাও, যদি আমল মিলে যায় তাহলে কোনো সমস্যা নাই ওকে। আর যদি তোমার আমল সাহাবীদের আমলের সাথে না মিলে বান্দা, তাহলে মনে করো তোমার আমলের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের ঈমান, আমল, তাকওয়ার অনুকরণ করলে কি লাভ? আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট রাজি। আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এই আমার বান্দারা, যদি তোমার ঈমান, আমল, তাকওয়ার ক্ষেত্রে সাহাবীদের অনুকরণ করো, ইত্তেবা করো, আর তোমার ঈমান, আমল, তাকওয়া সাহাবীদের ঈমান, আমল, তাকওয়ার সাথে মিলা যায়, বান্দা, আমি তোমার প্রতিও সন্তুষ্ট রাজি। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবীদের আমল, ঈমান, তাকওয়া কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কোথা থেকে যেন এক কলস পানি নিয়ে নিজের বাড়ির দিকে যায়। প্রতিমধ্যে একজন আগন্তুক ব্যক্তি এসে বলে, হে ওমর, বিচার সালিশ নিয়ে এসেছি, বিচার শুনেন। হযরত ওমর পানির কলসটাকে কাঁধে রেখে বলেন, হে আগন্তুক, তুমি তোমার বিচার সালিশ যা আছে আমাকে বলো, আমি শুনতে পাচ্ছি। ওই ব্যক্তিটা আবার বলে, ওমর, আপনার পানির কলসটাকে জমিনে রাখা যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পানির কলসটাকে কাঁধ থেকে হাঁটুর উপর রেখে একটা মাটির টিলার উপর বসে বলেন, হে আগন্তুক, তুমি তোমার বিচার সালিশ যা আছে আমাকে বলো, আমি শুনতে পাচ্ছি। এবার আগন্তুক ব্যক্তি বিরক্ত হয়ে বলেন, হে ওমর, আপনি আপনার পানির কলসটা কি জমিনে রেখে কথা বলা যায় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হে আগন্তুক, তুমি কেন বারবার আমাকে বলতেছো যে পানির কলসটা জমিনে রাখার জন্য? আগন্তুকরে তুমি কি দেখো না আমার পানির কলসটার তলা ভিজা? যদি ভিজা তলাওয়ালা কলস আমি উপরের জমিনে রাখি, আর জমিনের মাটি আমার পানির কলসে লেগে আমার বাড়িতে যায়, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবেন ওমর তুমি কেন অপরের জমির মাটির খেয়ানত করেছো, তাহলে আমি ওমর আমি আল্লাহ তাআলার দরবারে এর জবাব দিব কি? খলিফাতুল মুসলিমিন একজন বাদশা, রাজা, শাসনকর্তা, প্রেসিডেন্ট, এক টুকরো মাটির আমানতের খেয়ানত করেন নাই। দেশের প্রধান ছিল এমন, সাধারণ জনগণের মধ্যে কোনো আমানতের খেয়ানত ছিল না, কোনো আমানতের খেয়ানত ছিল না। রাষ্ট্রের মধ্যে ছিল শুধু শান্তি আর শান্তি। আর বর্তমান হালত তো এমন, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত শুধু আমানতের খেয়ানত আর খেয়ানত চলছে। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানতের প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি আমানতের খেয়ানত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করে তো করে আবার বলে যদি খাইতাম তো আরো বেশি খাইতে পারতাম, চুরি করতাম তো আরো বেশি চুরি করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমানতের হেফাজত বান্দার মাঝে না আসবে, এই রাষ্ট্রের মধ্যে শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমানতের হেফাজতকারী পয়গম্বর ছিলেন। তিনি এমন একজন আমানতের হেফাজতকারী পয়গম্বর ছিলেন, তিনি দুশমনেরও আমানতের হেফাজত করেছেন। আর আমরা আজ তার উম্মত হইয়া আমানতের খেয়ানতকারী উম্মত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, ওনার আমল এমন ছিলেন, ওনার রাজ দরবারে একটা নিয়ম ছিল, যারা এতিম অসহায়দের একটা লিস্ট ওনার রাজ দরবারে ঝুলন্ত থাকতো। যে আল্লাহর বান্দারা নিজ ইচ্ছায় নিজ স্বেচ্ছায় ওই এতিম অসহায়দের সাহায্য করার ইচ্ছা করতেন, তারা এই লিস্ট অনুযায়ী তাদের বাসায় গিয়ে খেদমত করে আসতেন। এটা অনেক ফজিলতপূর্ণ একটি কাজ, একটি ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিম অসহায়দের দায়িত্ব নিবে, কাল কিয়ামতের ময়দানে তার স্থান আমি নবীর সাথে, আমার নবীর পাশে হবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার রাজ দরবারে লিস্ট ঝুলন্ত থাকতো। যে আল্লাহর বান্দারা এই এতিম অসহায়দের দায়িত্ব নেওয়ার ইচ্ছা করতেন, খেদমত করার ইচ্ছা করতেন, তারা এই লিস্ট অনুযায়ী বাসায় গিয়ে খেদমত করে আসতেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই লিস্ট অনুযায়ী এক বৃদ্ধ মহিলার বাসায় চলে গেলেন খেদমত করার জন্য। বাসায় গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলেন, মা গো, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দরজার সামনে হাজির, মেহেরবানি করে আপনার দরজা খুলে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। মহিলা ভিতর থেকে বলেন, বাবা রে, যে আল্লাহর বান্দা প্রতিদিন আমার খেদমত করে, তিনি ইতিমধ্যে আমার খেদমত করে চলে গেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ওই মহিলার খেদমত করতেন, কিন্তু কেউ জানতো না। রাতের অন্ধকারে আধারে হযরত ওমর মনে মনে ভাবতেছেন, হয়তো আমি দেরি করে এসেছি, আগামীকাল থেকে ফজরের আগে আমার আসতে হবে যদি এই মহিলার খেদমত করতে হয়। এরপরের দিন ওমর ফজরের নামাজের আগে মহিলার বাড়ির দরজার সামনে হাজির। মহিলাকে ডেকে ডেকে বলেন, মা গো, আমি ওমর আপনার ঘরের দরজার সামনে হাজির, আপনি আপনার দরজা খুলে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। মহিলা আজকেও বলেন, বাবারে, যে আল্লাহর বান্দারা প্রতিদিন আমার খেদমত করেন, তিনি ইতিমধ্যে খেদমত করে চলে গেছেন। সুবহানাল্লাহ। এরপরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের আজানের আগ মুহূর্তে বৃদ্ধা মহিলার বাসায় চলে গেলেন। গিয়ে বলেন, মা, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দরজার সামনে হাজির, মেহেরবানি করে দরজা খুলুন, আমাকে খেদমত করার সুযোগ দেন। মহিলা আজকেও বলেন, বাবারে,
যে আল্লাহর বান্দারা প্রতিদিন আমার খেদমত করে তিনি ইতিমধ্যেই খেদমত করে চলে গেছেন। এই কথা বলার পর ওমর মনে মনে ভাবতেছেন, কোন আল্লাহর বান্দা এই বৃদ্ধা মহিলার খেদমত করে? আমার খেদমত করার দরকার নাই, কিন্তু আমার দেখতে হবে এই আল্লাহর বান্দাটাকে। এই কথা ভেবে হযরত ওমর এরপরের দিন তাহাজ্জুদের সময় তিনি ঘুমান নাই। তাহাজ্জুদের সময় ওই বাড়ির দরজার সামনে একটি ঝোপের মধ্যে আত্মগোপন করে বসে রইলেন। দেখবেন যে কোন কোন আল্লাহর বান্দা ওই মহিলার খেদমত করে। সুবহানাল্লাহ। যেমন সিদ্ধান্ত তেমন কাজ হযরত ওমর এরপরের দিন আর ঘুমান নাই। সারা রাত ওই বৃদ্ধা মহিলার ঘরের দরজার সামনে একটি ঝোপের মধ্যে আত্মগোপন করে বসে রইলেন। তাহাজ্জুদের সময় হঠাৎ করে দেখেন এক আল্লাহর বান্দা চাদর দিয়ে নিজের চেহারাকে আবৃত করে একটু একটু করে মহিলার ঘরের দরজার সামনে দিকে অগ্রসর হচ্ছে। যখন কাছাকাছি আসলেন, ওই আল্লাহর বান্দা যখন কাছাকাছি আসলেন, হযরত ওমর ঝোপ থেকে আড়াল থেকে বের হয়ে ওই আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কে? তোমার চেহারা দেখাও, তোমাকে আমাকে একটু দেখতে দাও। হযরত ওমর এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা নিজের চেহারা প্রকাশ করলেন। ওনার চেহারা দেখে হযরত ওমর অবাক হয়ে গেলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তার চেহারা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আবু বকর, সারাদিন প্রশাসনের কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো, এইটুকু খেদমত কি আমাদেরকে করতে দেওয়া যায় না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর, আমি কি আমার আখিরাত অর্জন করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওনারা করতেন, এত ফিকির করতেন। আর আমাদের হালত তো এমন, আমাদের আখিরাতের কোনো ফিকির নাই। প্রতিটা মানুষ এমন হালত, মানুষের চেহারা দেখলে মনে হয় না যে লোকটার আখিরাতে কোনো ফিকির আছে। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজের হেফাজত নাই, কোনো নেক আমলের সাথে সম্পৃক্ত নাই, যত সব আমানতের খেয়ানত আর খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করার জন্য আমাদের ঈমান আমলের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন এবং আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।